আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে তাওহীদের প্রকার। রসুলগণ যে তাওহীদের প্রতি দাওয়াত করেছেন এবং যার জন্য আসমানি কিতাবসমূহ নাজিল হয়েছে তা দুপ্রকার। নাম্বার ১, প্রথম জ্ঞান ও সুসাব্যস্ত করা তাওহীদ। এটাকে তাওহীদুর রুবুবিয়া ও তাওহীদুল আসমা ওয়াস সিফাত বলা হয়। এ হচ্ছে আল্লাহর একাত্মবাদ, তার সমস্ত নামে ও গুণাবলীতে এবং কাজকর্মে। এর অর্থ বান্দা দৃঢ় বিশ্বাস রাখবে এবং স্বীকার করবে যে আল্লাহ এক, তিনি একমাত্র রব তথা প্রতিপালক, সৃষ্টিকর্তা, মালিক ও এ পৃথিবীর মহাব্যবস্থাপক। তিনি তার জাতে তথা সত্তায়, নামসমূহে ও গুণাবলীতে, কার্যাদিতে পরিপূর্ণ। সব কিছু তিনি জানেন এবং সব কিছুকে ব্যপ্ত করে রেখেছেন তার হাতে রাজত্ব। তিনি প্রতিটি জিনিসের উপর ক্ষমতাবান। তার সুন্দরতম নাম ও উচ্চ গুণাবলী রয়েছে। কোরআন মাজিদের সূরায় 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তার সদৃশ্য কিছুই নেই, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। 2 নম্বর, দ্বিতীয় ইচ্ছা ও চাওয়ায় তাওহীদ তথা একাত্মবাদ। ইহাকে তাওহীদুল উলুহিয়া ওয়াল ইবাদা বলে। আর তা হলো সকল প্রকার ইবাদতে আল্লাহকে একক সাব্যস্ত করা, যেমন দোয়া করা, দোয়ার ক্ষেত্রে সলাত, ভয়ভীতি ও আশাকাঙ্ক্ষা ইত্যাদি। এর অর্থ বান্দা ইয়াকিন রাখবে এবং স্বীকার করবে যে আল্লাহ একমাত্র সৃষ্টির ইবাদতের হকদার। অতএব কোনো ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা যাবে না, যেমন দোয়া, সলাত, সাহায্য চাওয়া, ভরসা করা, ভয়ভীতি, আশা আকাঙ্ক্ষা করা, জবাই করা ও নজর মান্যত মানা ইত্যাদি সবই একমাত্র আল্লাহর জন্য আর অন্য কারোর জন্য নয়। আর যে ব্যক্তি এগুলোর মধ্যে কোনো কিছু অন্যের জন্য করবে সে মুশরিক হয়ে যাবে। যেমন আল্লাহ তাআলা বলেন সূরা মুমিনুনের 117 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখারা লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। এর বাংলা অর্থ হচ্ছে, যে কেউ আল্লাহর সাথে অন্য উপাস্যকে ডাকে, তার কাছে যার কোনো সনদ নেই, তার হিসাব তার পালনকর্তার কাছে আছে, নিশ্চয়ই কাফেররা সফলকাম হবে না।